তো এই আরবি বৎসর শুরু হয়েছে আজকে মুহররমের 3 তারিখ। এই মাসটি একটি সম্মানিত মাস। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করেছেন। এই কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। এরপরে বলেছেন সেই 12টি মাস থেকে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ আবার বিশেষ মর্যাদা দান করেছেন। এই 4টি মাসের মধ্যে থেকে আবার মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আরও বিশেষ মর্যাদা দান করেছেন। এই মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহিল মুহাররম, যে মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। তাহলে 12টি মাস সবই তো আল্লাহ, তাহলে আবার বিশেষ করে মুহররম মাসের ঘোষণা কিভাবে কেন দিলেন আল্লাহ? হয় বাবা মার সন্তান সবাই, যে বাবা মার সন্তানের এই সন্তানদেরকে বাবারা মারা অনেক সময় সন্তানদের আদর করে একথা বলেন যে এটা আমার সন্তান, দেখো আমার মেয়েটা কি করছে, তোমার পোলায় কি করছে দেখছো, আমার ছেলে এটাই আমার মেয়ে, এই যে আমার কত সুন্দর মেয়ে, আমার কত সুন্দর ছেলেটা এই কাজটা করলো, আমার ছেলেটা খুব ভালো। তাহলে বাকিটা কি তার ছেলে না? সবাই তার সন্তান। কিন্তু একজনের উপরে বিশেষ আকর্ষিত হয়ে অথবা অতি মায়া এবং অতি গুরুত্ব বুঝাইতে গিয়ে, তার ভালো কাজটাকে উৎসাহিত করতে গিয়ে বাবা ওই সন্তানকে তার নিজের সন্তান বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা যে অধিক গুরুত্বপূর্ণ, অধিক ফজিলতপূর্ণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে নিজের মাসের হিসাবে বলেছেন শাহরুল্লাহিল মুহাররম, যে মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। এই আরবি বছরের সূচনা কিভাবে হলো? আরবি বছরের সূচনাগুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আরবি এই বছরের সূচনা হয়েছে। একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম ছিলেন আবু মুসা আশআরী। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রদেশের গভর্নর হিসেবে প্রেরণ করলেন। এই গভর্নর হিসেবে তিনি সেখানে গেলেন। কিছুদিন দায়িত্ব পালনের পরে সেখান থেকে তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমের কাছে চিঠি লিখলেন, যে বললেন আমিরুল মুমিনিন, এখানে এসে আমাদের জাকাত আদায় করতে হয়, তো এইভাবে করে আমরা যে আমাদের বছরগুলো পূর্ণ করব, তো বছরগুলো পূর্ণ করতে গেলে আমাদেরকে একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করতে হয়। এই বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করা আমাদের জন্য খুবই প্রয়োজন হয়েছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শটাকে গ্রহণ করলেন এবং সভাসদ সবাইকে নিয়ে বসলেন এবং বললেন আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার থাকা দরকার, আমাদের নিজস্ব একটি বর্ষপুঞ্জি থাকা উচিত, যেটার মাধ্যমে আমরা বৎসর শুরু করব। এক একজন এক এক পরামর্শ দিলেন। কেউ বললেন আমরা রোমানদের বর্ষপুঞ্জি খেয়াল করতে পারি, কেউ বললেন আমরা খ্রিস্ট বর্ষপুঞ্জিকে খেয়াল করতে পারি বা এটাকে আমাদের সামনে রেখে কাজ করতে পারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো গ্রহণ করলেন না, অস্বীকৃতি জানালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে হিজরত করেছেন সেই দিনটাকে সামনে রেখে হিজরি সন হিসাবে এই বছরটাকে আমরা পরিগণিত করতে পারি। তো এই কথাটা আলী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমিরুল মুমিনিনের খুব মনে ধরেছে। তো তিনি বললেন আচ্ছা সেটাই হোক। এরপরে ইখতিলাফ দেখা দিল কোন মাস থেকে শুরু করতে পারি, বছরের প্রথম মাস কোনটা ধরতে পারি। তো অনেকেই অনেক পরামর্শ দিচ্ছেন। কেউ বলছেন রবিউল আউয়াল, যেহেতু নবীর জন্মদিন সেদিন থেকে শুরু করতে পারি। আবার কেউ কেউ বলছেন রমজান মাস যেহেতু গুরুত্বপূর্ণ মাস, সেখান থেকে আমরা শুরু করতে পারি। পরামর্শের এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রমজানের পরের মাসটাও গুরুত্বপূর্ণ, শাওয়ালের মাসটাও গুরুত্বপূর্ণ, এরপরে জিলকদ এটাও একটি গুরুত্বপূর্ণ, জিলহজ মাস এটাও একটি গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের একটা মৌসুম। হজের মাস গিয়ে আবার নতুন করে আবার ইবাদতের সূচনা ঘটে মুহররম থেকে। তাহলে আমরা এই যে নতুন করে ইবাদতের সূচনা ঘটে মুহররম থেকে, মুহররম মাসটাকে আমরা আমাদের নিজেদের বছরের প্রথম মাস ধরতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরামর্শের ভিত্তিতে
এই মাসটাকেই নিজেদের প্রথম মাস হিসাবে ধরলেন। সেই থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল থেকে সেই থেকে আজও পর্যন্ত এখন 1444 হিজরি না 45 হিজরি এই পর্যন্ত এই বছর গণনা করে চলে আসছে। তো এই থেকে এই হলো আরবি নববর্ষের ইতিহাস।